দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃন্দুমন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন। এবং আমার পাশে রয়েছে লক্ষ্মী এবং নারায়ণ। তো মানে রুদ্রদা এবং প্রমিতাদি, রুদ্রদাই বললাম, মানে শর্ট ফর্ম হয়ে যাবে। আহ, কি- বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর এবং তার সঙ্গে কোজাগরী কোজাগরী লক্ষ্মী লক্ষ্মী পুজোর অনেক পুজোর শুভেচ্ছা। শুভেচ্ছা। আমরা চলে এসেছি কারণ এই লক্ষ্মীনারায়ণ ছুটি ছাড়া তো বোধহয় লক্ষ্মী পুজো অসম্পূর্ণই রয়ে যায় আমাদের। তো সেই কারণে এখানে চলে আসা। আগে বলো কেমন কাটলো পুজোটা, এবং লক্ষ্মী পুজোটা তারপরে আসছে। আমার লক্ষ্মী বলুক প্রথমে। পুজো তো বলবো খুব ভালো কেটেছে। যেরকম হয় ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আমাদের যা যা কাজ ছিল, মানে যে জায়গায় ইনভিটেশন ছিল সবকিছু, কারণ একটা ভয় ছিলাম না, আমাদের যে যেটা সব থেকে বড় ব্যাপার থাকে না, যে সপ্তমীর দিন আমরা পরিবারকে নিয়ে বেরোতে পারবো কিনা, হ্যাঁ, মানে এটা হ্যাঁ। একটা চিন্তা আর হয়। কারণ বৃষ্টি হলে কোনো কিছুই ভালো হ্যাঁ, হয় না। হ্যাঁ। ওইটাই এবারে, মানে প্রত্যেক বছরই শুনি ভয় যে ছিল। এবার মানে দুর্গাপুজোয় হতে আমার পারে, কিন্তু শ্বশুর এবছর শাশুড়ি হয়নি। ওনারা বেলগাছিয়া থেকে আসছেন, আমরা এখান থেকে যাব। এবার ধরো একটা টেনশন হয় না, যে বৃষ্টি পড়লে, যেটা মাঝখানে খুব বৃষ্টি হচ্ছিল, এবার রাস্তায় জল জমে যাচ্ছিল, তো নতুন জামা কাপড় পরবো, তো সেই দিন এবার ধরো পাঞ্জাবি ধুতি পুতি পরবো, এবার তাতে একটু সমস্যা হতে পারে। এই চিন্তাগুলো একটা ছিল, কারণ একটা দিন হ্যাঁ, হ্যাঁ। শুধুমাত্র সপ্তমীর দিন থাকে কোথাও গিয়ে আমরা ধরো ফ্যামিলির সঙ্গে বেরোতে পারি, মানে আমরা পরিবার বেরোতে পারি, বাকি দিনগুলোতে কাজ থাকে, কিন্তু সপ্তমীর দিন আমরা ছাড়ি না। তো ওই একটা চিন্তা ছিল যে সপ্তমীর দিন বেরোতে পারবো কিনা, বাট মা রক্ষা করেছেন এবং সবকিছু খুব ভালো হয়েছে। হ্যাঁ, একদমই তাই। কারণ সপ্তমী, আমি বলবো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ওয়েদার খুবই ভালো ছিল। নবমী থেকে একটু সমস্যা হচ্ছিল আমাদের, মানে সবার একটু মেঘ হ্যাঁ, ভার হলো হ্যাঁ। আকাশের, কিন্তু আটকাতে পারিনি আমাদের মায়ের কাউকে। মুখ ভাসছিল বোধহয়। মায়ের মুখ ভার ছিল যে যেহেতু চলে যাচ্ছেন, কিন্তু তাও বলবো যে সবকিছু মিলিয়ে ওই সমস্যায় পড়িনি আমরা এবার। ভালোভাবে কেটেছে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এদিক ওদিক যাওয়া, আমাদের পুজোর যে জায়গায় ইনভিটেশন সেখানে পৌঁছতে পারা, সবকিছু মিলে ভালো কেটেছে। এবং সবকিছুই তো এবারে তাড়াতাড়ি না, হ্যাঁ, মানে এবারে মেঘনা চাইতে জল হয়ে যাচ্ছে, মানে আরে যেরকম ধরো লক্ষ্মী পুজো কি তাড়াতাড়ি দুর্গাপুজো, চলে এলো? পুজোটা জাস্ট, মানে আমরা দুর্গাপুজোটা হলো হয়ে একাদশী হতে হতে দ্বাদশী মানে আরে তোমার বাজার করে দুর্গাপুজো মানে তো পেঁচা লক্ষ্মী পেঁচা পুজো। তুলো, তার মধ্যে শরতের আকাশ, কাশফুল ফুটবে, এবারে তো কাশফুল গুলো বলছে হ্যাঁ, ফুটতে দাও আগে, একদমই তাই, তারপর তো দুর্গাপুজো। তো একদমই তাই। সবকিছু খুব তাড়াতাড়ি হয়েছে, কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখবে প্রকৃতির একটা ব্যাপার, সবই কিন্তু যে হয়েও যায় ওরম ভাবে। মায়ের ইচ্ছেটাতেই হয়তো ধরো মা যেহেতু এবারে গজতে এসেছেন, কাশফুল কিন্তু হয়ে গেছে। এই বছরটাতে আগে থেকেই কিন্তু কিন্তু হয়েছে। হয়ে গেছে। অন্য বছর কিন্তু এই মাসে কাশফুল তুমি দেখতে পাবে না, এইবারে কিন্তু পেয়ে গেছি আমরা কাশফুল দেখতে। ইভেন ধরো শীতের ব্যাপারটা, ঠান্ডা ঠান্ডা যে আমি ফিলটা, পাচ্ছি। দুর্গাপুজো শেষ হয়েছে, লক্ষ্মী পুজো শেষ হলো, তুমি জাস্ট একবার ফিল করবে বাইরে বেরিয়ে, একটা না ঠান্ডা উষ্ণ ঠান্ডা একটা ফিল পাবে, একটা ওশ পরে, একদমই তাই। কারণ যেটা কালী পুজোতে আমাদের হয়। কালী পুজো যেহেতু তাড়াতাড়ি, হ্যাঁ, তাই হ্যাঁ, দেখবে হালকা হালকা শুরু হয়ে ঠান্ডা গেছে। ফিল হচ্ছে। কারণ এটা কিন্তু এরম নয় যে ঠান্ডা পড়ে গেলে আমরা সোয়েটার পরবো, না, না, সেটা না, নয়। না, না। ঘেমে তো দেখো, জানলা যাচ্ছি, থেকে হাওয়া হাওয়া কিন্তু আসছে, একটা হ্যাঁ। আর অদ্ভুত এটা কিন্তু দেখো ওই ঠান্ডা শীতের পাচ্ছি। শুরু কেমন না? একটা হাওয়া, কিন্তু যেটা শীতের শুরু। একটা শীতের কেমন একটা শুরু। feel আসে, কেমন কিরম আমরা একটা, বুঝি ব্যাপারটা। এখন যদি আমরা ছাদে যাই বুঝতে পারবো যে একটা কিন্তু আস্তে আস্তে মা বলছেন যে এবার কিন্তু আস্তে আস্তে আমরা এগোচ্ছি, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ভালোই লাগছে সবকিছু। আর এবং অবশ্যই আমার তো সামনের দিকে শীতকাল দিওয়ালি খুব দেখতে প্রিয়। পাচ্ছি, দিওয়ালি আমার আসছে। খুব প্রিয় শীতকাল, ও আমার খুব একটা অতটা পছন্দ করে না, না। আমার কিন্তু ঠান্ডাটা শীত খুবই ভালো খুব লাগে। প্রিয়। কিন্তু শীত কাতুরেও বড্ড আমি। কাতুরে আমি ঠিক না, কিন্তু শীত ভক্ত বলতে পারবো। হ্যাঁ, ও ও শীত শীতকাল, কাতুরে। ওর যদি শীত কম পড়ে সত্যি মুড অফ হয়ে যায়। মানে শীত যদি আগের বছর যেরকম, এখন তো কলকাতায় কমই পড়ছে, 3-4 দিন কনকনে ঠান্ডা থাকে, তারপর আবার কমে যায়। তো ওর অতটা ভালো লাগে না ওই জন্য। কিন্তু আমার এবারের এপ্রিলে আমার বার্থডেতে আমরা দার্জিলিং গেছিলাম, তো আমরা ভাবছিলাম এপ্রিল মাস তো খুব একটা হয়তো ঠান্ডা থাকবে না। ওখানে বিশ্বাস করবে না যে এই পাহাড়ের, মানে জাস্ট দার্জিলিং হয়তো আর হয়তো 10-15 কিলোমিটার এরকম দূরে আছে, মানে মেন যে আমাদের হোটেলটা সেখানের থেকে, যেই ধরো মোটামুটি কাছাকাছি এসেছি, এরপর বুঝতে পারছি হাড় কাঁপুনি ঠান্ডা। মানে জল, আমরা একটা জায়গাতে খাবার কফি খেতে দাঁড়িয়েছিলাম, বিস্কিট কফি এসব স্ন্যাক্স খেয়েছিলাম, হাত ধুতে গেছিলাম, মনে হচ্ছে আরেকটু ঠান্ডা পড়লে হয়তো জলটা এবার বরফ জমে হয়ে যাবে, এত অ্যাকচুয়ালি ঠান্ডা। এটার কারণ বোধহয় এতটা এক্সপেকটেশন মানে ছিলই না দার্জিলিং এ। জানি এখন তো সবাই বলে কম ঠান্ডা, আমরা কি করে, আমরা তো সবাই কি করে বলে কম ঠান্ডা হতে পারে। কলকাতায় থেকে থেকে আমরা এরকম হয়ে গেছি, কলকাতাতে এত গরম। বদভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখানে এত আর সেটা গরম হচ্ছে যে আমরা এখান থেকে যখন এপ্রিল মাস, মানে বুঝতে পারছো এখানে- কলকাতায় কি গরম, তো ওখানে এই গরম থেকে ধরো টি শার্ট পরে এরকম ভাবে এসি চলছে, কি গরম কি গরম, যেই ঠান্ডাতে উঠেছি না, মানে অদ্ভুত আরাম হচ্ছিল, মানে আরামের থেকেও মনে হচ্ছে কোথায় এলাম, কোন হ্যাঁ, দুনিয়াতে এলাম, হ্যাঁ। খুব ভালো ফিল হয়েছিল। একটু আগে দুর্গাপুজোর কথা হচ্ছিল, দুর্গাপুজো যেতে না যেতেই নাড়ুগন্ধ শুরু হয়ে গেল, মানে লক্ষ্মী পুজো চলে এলো প্রতিটা বাঙালির বাড়িতে। একদম। তো লক্ষ্মী পুজো তো প্রতিটা বাঙালির জন্য খুব স্পেশাল। তোমাদের জন্য লক্ষ্মী পুজোটা কি?
ভীষণ স্পেশাল, কারণ আমি এমনিও খুবই মানে প্রত্যেক বৃহস্পতিবারই আমার মা লক্ষ্মীর পাঁচালি পড়া, এটা আমি চেষ্টাই করি সব সময়। মানে কখনো কখনো কাজের ক্ষেত্রে হয়তো বাড়িতে ঢুকতে পারলাম না, হলো না সেদিনটা, না হলে আমি সবসময় চেষ্টা করি সন্ধ্যেবেলাটা এবং কিছু কাজ না শনিবার দিন রাখতে। হনুমান চালিসা। এবং শনিবার দিন হনুমান চালিসা ভীষণ মানি আমি এটা। তো সেই জন্য কোজাগরি লক্ষ্মী পুজোটা মানে আমাদের বাড়িতে মানে পুজো করা হয়, ওই রকম পুজো করা হয় হচ্ছে গণেশ পুজো হয়, আর তার সঙ্গে কোজাগরি লক্ষ্মী পুজো। তো এই দুটো পুজোই আমার কাছে খুব স্পেশাল, এবং তার মধ্যে প্রত্যেক বৃহস্পতিবার আমি মানি এটা। তো সেই জন্য আজকের দিনটা হচ্ছে আমার আসলে সকাল থেকে টেনশন হয় প্রচুর, যেন টাইম মতো পুজোটা হয়, ঠাকুরমশাই আসবেন, সবকিছু যেন ঠিক মতন হয়, মানে সবকিছু ভীষণ আমরা গুছিয়ে ভীষণ উঠতে পারি, চিন্তায় তাই না? থাকি, সবকিছু গুছিয়ে কারণ উঠতে পারি। দেখবে লক্ষ্মী পুজোতে কিন্তু ঠাকুর মশাইদের পাওয়াটা একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ, ওরে বাবা রে। বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, আর তারপরে হচ্ছে লক্ষ্মী পুজো। হ্যাঁ, হ্যাঁ। এই তিনটে পুজোতে দেখবে ঠাকুর মশাইকে ঠাকুর, আপনি ঠাকুর মশাই, রাস্তায় আপনি ঠাকুর মশাই পাওয়াই যায় না। পুজো করে দিয়ে যাবেন, এরকম একটা ব্যাপার হয়। তো সেই জন্যই ধরো আমরা চাই যেন ঠাকুর মশাই চলে না যান। সরস্বতী পুজো, সরস্বতী পুজোতেও আছে, মানে একবার ধরো যদি পুরোহিত মশাই আসেন আর যদি বলেন যে ঠিক আছে আপনাদের হয়নি, আমি ঘুরে আসছি, ঘুরে আসছি মানে হয়ে গেল। ঘুরে আসা হয়ে গেল। তো আমরা সেই জন্য চাই যেন সবকিছু প্রস্তুত থাকুক, হ্যাঁ, ওই অবশ্যই। চিন্তাটাও চলে। হ্যাঁ, এবং সেটার সঙ্গে এবং তার সাথে যেন ঠাকুরমশাই অনেক সময় লেটও করেন, একটু এই সময় হয়ে থাকে, তো সেটা চাই না। আমার ইচ্ছে ছিল, যেহেতু আমি মানি এই পুজোর সময়গুলো খুব মানি, তো ও গুগলে সার্চ করে কিন্তু সবকিছু দেখে নেয়, মানে তুমি কিন্তু ওর কাছে পুজোর সময় থেকে শুরু করে পরের বছর মা কিসে আসবেন, কিসে যাবেন, সবকিছু তুমি ইনফরমেশন একটা পেয়ে যাবে। বাঙালি মেয়ের যেই রকম হওয়া উচিত সেই রকম। হ্যাঁ, একদমই তাই, কারণ চাইছিলাম যে রূপে গুণে মা সরস্বতী থেকে লক্ষ্মী, সব মা দুর্গা। মা দুর্গা, এবং না, মাঝে ওরে মাঝে মা কালীও হয়ে না, যায়। না, না, হয়ে যায়, হয়ে যায়। হ্যাঁ রাগ তো বাবা, হয়ই, রাগ হবে না বলো? রাগ তো সবার মধ্যেই আছে আর কি, তো আমার মধ্যে প্রচুর রাগ আছে। তো আজকে ওটাই চিন্তা ছিল যে 5:30 থেকে যেন পুজোটা শুরু হয়, হয়ে গেছে। একটা মিষ্টি ব্যাপার আছে জানো তো। এই রাগটা ধরো যেটা হয় আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যদি বলি যে রাগ হলে কিন্তু সেটা রাগটা থামে না। আমার রাগ কিন্তু এক্সট্রিম লেভেল রাগ হয়, মানে আমার রাগ হচ্ছে সে অ্যাকচুয়ালি দেবাদিদেব মহাদেবের মতো। হ্যাঁ, মানে ওরকম তাণ্ডবের ব্যাপারটা আর কি। মানে আমি খুব কম রাগি, কিন্তু যখন রাগ করি না তখন হাত পা কাঁপতে থাকে। হ্যাঁ, তো না, আমি বলবো যে মানে এটা আমি আগেও বলেছি, তোমার হয়তো আগের কোনো ইন্টারভিউতে দেখতে পাবে যে আমি বলেছি কম রাগে। হ্যাঁ, আজকাল কিন্তু মাঝে মাঝেই রাগে, খুব কমছে না রাগটা। আর রাগটা একটু চেঞ্জ হয়েছে, যে বলতাম না আগে হয়তো বছরে 3 বার রাগলো, কিন্তু 3 বারের রাগটা 3 ঘন্টায় মেটাতে হবে, 3 ঘন্টা ধরে রাগ মেটাতে হবে। এখন রাগটা একটু ঘন ঘন হচ্ছে, আর মেটানোর সময়টা কমে আরে গেছে। ঘন ঘন হচ্ছে তার কারণ হচ্ছে জীবনের প্রেশার। জিন্দগি কা यही রাজ है। জীবনে যত প্রেশার বাড়ে তত মানুষের টেনশন বাড়ে, তত রাগও বাড়ে। বয়স হলে তো রাগ লোকে কমে যায় বলে না? না, রাগ বাড়ছে। না, রাগ কমে যায় কিনা জানি না, কিন্তু রাগ কোথায় করিস না। না বাবা, প্রচুর রাগ করে, আর রাগের কথা আর বলে নেই, প্রচুর রাগ, প্রচন্ড রাগ করে, বাট ঠিক আছে, কমেও যায়। যে বৃষ্টি রাগটা বলছিলাম, ওর রাগটা হচ্ছে না এটাই জিজ্ঞেস করতে চাই। সহজে কমে যায়। মানে ও হচ্ছে ধরো এই রাগ উঠলো আবার কমে গেল, এই যে কমে গেল এরপর হচ্ছে আমার সুযোগ, এবার ও আমার রাগ ভাঙাতে আসে। চলো চলো না, চলো না। আমার না সত্যি বিরক্ত লাগে ওই রাগ করে, আমি এখন 10 ঘন্টা ধরে বসে থাকবো, আবার আরেকজন রাগটা 10 ঘন্টা ধরে ভাঙাবে, আমার সত্যি মানে এটা বিরক্ত লাগে। মানে দেখো, রাগ হবে আর রাগটাকে তাড়াতাড়ি মেটাও, হ্যাঁ ওইটা তো মেটাবেই, কিন্তু তুমি আলটিমেটলি কিন্তু ওই ঘিনিয়ে দেরি করে, ওটা একদম ভালো লাগে না। তো আমি মানুষ যদি তোমার আমার হাতটা রাগ কমে গেলে ওকেও রাগ হাতটা যদি কমাতে হবে। শক্ত করে ধরে থাকে না, তোমার যতই মাথা গরম থাকুক না কেন, কেউ যদি সত্যি সত্যি তোমাকে এইভাবে শক্ত করে ধরে থাকে না, দেখবে সেই রাগ কি রাগ, সেই রাগটা তোমার ওই ভালোবাসার কিছু কিছুই না। আমি এটা ফিল করেছি, কারণ মাঝে মধ্যে ধরো প্রত্যেকটা মানুষের জীবনে হয়, এটা স্বাভাবিক, মানে রিলেশন এটা হবেই, যে কাজের সূত্রে হোক, কোনো কাজের জন্য হয়তো মাথা গরম হয়ে আছে, বা হয়তো খিদে পেয়েছে, তোমার খাবার পাচ্ছ না, হ্যাঁ মানে কাজ করে এসেছো, হয়তো সেই খাবার তোমার মনের মতো হয়নি, হতেই পারে, এটা প্রত্যেকটা মানুষের জীবনে হয়ে থাকে। বা এটা অন্য আমাদের কোনো ক্ষেত্রে খুবই হয়, বাড়ি ঢুকলাম হয়তো ধরো বলা ছিল একরকম, আর রান্না আমাদের হয়েছে আরেক রান্না রকম। হয়ে গেছে আরেক সবার রকম। ও বাড়িতে থাকলে হয়তো সেই জিনিসটা হয়ে যায়, রান্না বান্না দুজনে বাইরে থাকলে এটা বাড়িতে এসে দেখি আমরা যে কিছু গন্ডগোল মা হয়েছে। বাড়িতে নেই, মা বাড়িতে আছে, আমাদের হয়তো রান্নার দিদি রান্নাটা করছেন, কিন্তু হয়তো উনি শুনতে পায়নি ঠিক করে, বা হয়তো কোনো কারণে হয়তো ভুলে গেছেন, তো অন্য রাতে কিছু ফিরে করে দেখছি অন্য দিয়েছে। কিছু করে দিয়েছে, তখন মাথাটা গরম হয়ে যায়, বা ধরো অন্য কোনো কারণে। এই যে যখন ধরো মাথা আর গরম খাওয়ার হয়ে যাওয়ার ক্ষেত্রে ওর পর, রাগটা খুব হয়, ওর মনের মতো খাবারের এদিক ওদিক হলে হয়। মাথা গরম হয়ে যাওয়ার প্রচুর। পর ও যে আমাকে, আমি দেখেছি এই যে এইভাবে ধরে থাকে না, এটা না রাগটা কোথাও গিয়ে আর থাকে না, ওই ভালোবাসাটাই জিতে যায় তখন। এটা একজনকে করতেই হবে, না হলে মুশকিল। দুজনে যদি এরকম ভাবে রাগ করে দুদিকে হয়ে থাকে তাহলে হয়ে গেছে। ব্যাপারটা না, জানো তো আমি মানে এটা ফিল করেছি অ্যাকচুয়ালি,
এই ভালোবাসাটাই হয়তো দরকার। মানে না হলে না, মানে জীবনের রিলেশন গুলো যত এগোতে থাকে, যত ধরো সম্পর্ক এগোতে থাকে, হ্যাঁ, বিয়ের পর ধরো বছর পর বছর এটাই দরকার হয়। না হলে কিন্তু আমার মনে হয় যে সমস্যা বাড়বে। কারণ আমি যদি রাগ করে আর ও যদি রাগ করে, তাহলে কিন্তু এই রাগের থেকেই কিন্তু ব্রেক, ভাঙন। অ্যাকচুয়ালি কিছু সময় নিজেকে বুঝতে হয়, কিছু সময় অন্যজনকে বুঝতে হয়, এটাই তো একটা সম্পর্কের এটাই হয় মাপকাঠি আমাদের না? ক্ষেত্রে। একদমই তাই। কখনো ও সত্যি বুঝতে পারে ভুল বা কিছু রাগারাগি হয়েছে কোনো কারণে বেকার, আবার কখনো না, আমি। এই যে জিনিসটা না, এটা সম্পর্কের একদম চাবিকাঠি বলতে পারো। যেটাই হচ্ছে মেইন একটা জিনিস, যে আ জীবনের প্রত্যেকটা মুহূর্তে সিচুয়েশন কিন্তু প্রতিটা মুহূর্তে চেঞ্জ হতে থাকে। একদমই তাই না? এবার ধরো সেক্ষেত্রে ওকেও বুঝতে হবে, আমাকেও বুঝতে হবে। এই না বুঝলেই কিন্তু নানা রকম সমস্যা। ইভেন ঝগড়া, ধরো কিছু অশান্তি। জিনিসও হয়তো জীবনের ক্ষেত্রে ঘটতে থাকে, যেখানে না বুঝলে না, যদি তোমার পার্টনার যদি না বোঝে, তাহলে কিন্তু সমস্যা বাড়তেই থাকে। এইটা দরকার। এটা একদম, খুব দরকার। এতক্ষণ অনেক গল্প হলো, এবার আসি লক্ষ্মী পুজোতে, আবার ফিরে আসি। একদম। লক্ষ্মী পুজোয় দুই পার্টনার মিলে কিভাবে সমঝোতা করে ব্যাপারটা হলো? হ্যাঁ, মানে বলতে চাইছো যে আমাদের কিভাবে সবটা গুছিয়ে উঠেছি তো? এটা বলবো যে শুধু একে অপরের না, আমাদের ৩ টে মানুষ, আমি, মা আর আমার বউ। ছোট্ট পরিবার। তো সেখান থেকে ৩ জন মিলে আমরা সবটা গুছিয়ে উঠতে পেরেছি। কারণ একা কোনো মানুষের পক্ষে সম্ভব না। বা ধরো আমরা ২ জন মিলেও পারবো না। পুজোতে মনে হয় কিন্তু প্রচুর কাজ থাকে। আর মানে বাজার করা, এদিকে তখন বাড়িতে সবকিছু তোড়জোড় করে রাখা। ধরো আমরা দুজন বাজার করতে গেছি। মা তখন বাড়িতে সবকিছু তোড়জোড় করে রাখলো। মানে আমার শাশুড়ি মা তোড়জোড় করে রাখলো। তারপরে আমরা এলাম। এবার সকাল থেকে হচ্ছে ঠাকুরঘরে যেহেতু আমাদের ঠাকুরঘর আছে, সেখানে একটু পুজো হয় সকালে। তারপর ঠাকুরমশাই আসবেন, আবার এখানে এবার তোড়জোড়। ছোট্ট তোমাকে একটা উদাহরণ তো দিচ্ছি কিরকম ব্যাপারটা। এই যে ধরো সবকিছু তোড়জোড় হয়ে গেছে তো, এবার ধরো আমরা ছবি তুলবো। কারণ ম্যান্ডেটরি। সোশ্যাল মিডিয়াতে তো দিতেই হবে। দুর্গাপুজো ইম্পর্টেন্ট ব্যাপার। আর আমাদের ক্ষেত্রে তো সত্যি এটা ইম্পর্টেন্ট একটা জায়গা। তো লক্ষ্মী পুজোতে ছবি তুলতে হবে। এবার সেক্ষেত্রে ও মাকে বলল যে তুমি ফলগুলো কেটে রাখো বা ধুয়ে রাখো, আমরা ততক্ষণে ছবিটা তুলে নিচ্ছি। তারপর বাকি ওই কি বলে ওটাকে, ওই এর কাজ, বাকি নৈবেদ্য করা তখন বাকি ছিল। হ্যাঁ, মিষ্টি সবকিছু সাজানো। তো এই জিনিসগুলো কিন্তু হয়, না হলে হয় এটা না। করতেই হবে তোমাকে। আর যেটা হয় যে বলবো যে লক্ষ্মী পুজোর ক্ষেত্রে যেটা আমরা হয়তো আরো যখন বয়স বেড়ে যাবে, মানে আমার শাশুড়ি মার যখন বয়স এখন যেটা, সেটা যখন আমার হবে, তখন হয়তো আর আমার কিছু গোলাবে না, গন্ডগোল হবে না। নিজেই হয়তো জানি যে কি কি লাগবে। ছবি অবশ্যই, বাইরে বয়স বাড়লো মানে ছবি তুলবো না? ছবি সবসময় চলবে। আমি তো সবসময় তুলবো, আর ওকেও তোলাবো একসঙ্গে। কিন্তু দেন আর নাও, হ্যাঁ, একদম দেন আর না, ওই দেবো, ওই নিয়েই হবে সবকিছু। কিন্তু যেটা এখন আমাদের দুজনের ক্ষেত্রে হয়, যেহেতু আমাদের ধরো ৫-৬ বছরটা অতটাও সময় নয়, ওই বয়সে তার দেরি আছে। আমাদের তো সড়গড় নয়, এখনো সড়গড় নয়। কি লাগবে? আমাদের আমাদের বিয়ের পর, আমাদের রেজিস্ট্রি ম্যারেজের পর পুজো, সেটার কথা বলছি, ৫-৬ বছর। তো সেটাও কিন্তু মানে বলবো বেশি নয়। তাই আমাদের যেটা হয় না, আমাদের চিন্তা লেগে থাকে যে কিছু মিস করে যাচ্ছি না তো, ঠাকুর মশাই এসে যাওয়ার পর এটা পাচ্ছি না, এইটা হচ্ছে সবচেয়ে ভয়ের। তো এইটা চাই না। তো সেজন্য কালকে যখন বাজার করতে গেছিলাম, বারবার আমরা চেক করছিলাম যে সব ঠিক নিলাম তো, ঠিক নিলাম তো, ঠিক নিলাম তো। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, জানো তো? এক হচ্ছে ঘট, আর সেকেন্ড হচ্ছে ডাব। ও বাবা, ঘটে ফুটো যেন না থাকে, আর ডাবে যেন খোসাটা যেন ছেড়ে না যায়। মানে এটা ডাবের শীষটা শীষটা যেন যেন ভেঙে না যায় বা হ্যাঁ। খুলে না যায়। এবং এটা প্রত্যেক বছরই আগের দিন যেহেতু বাজার হয়, পরের দিন যেহেতু পুজো হয়, এটা হয়, আবার ডাব আনানো হয়। এবং আমাদের ডাব হয়েছে, নতুন ডাব আবার আনানো আমাদের হয় আজ সকালে, কালকে কিনে আজকে এনেছি, আবার আজকে ডাব সকালে হয়েছে। শীষটা খুলে গেছে। এবার এটা তো মানে যতদিন আর যাচ্ছে গণেশ আরো পুজোর হবে। সময় আমরা যে এটা এনেছিলাম, ঘট এনেছিলাম, একটাতে জল দিয়ে দেখিয়েও দিয়েছে। বাড়িতে এনে যখন জল দিয়ে সাজানো হয়েছে, একটা থেকে ফুটো জল বেরোচ্ছে। একটু জল তো আজকালকার দিনে বেরোই, মানে যতদিন তাই যাচ্ছে এবারে আমরা তো হয়নি। সব ভুলভাল জিনিস এবারে বানাচ্ছে হয়নি। লোকজন। না, হালকা বেরোয়। হ্যাঁ, হালকা বেরোয়, সেটা ঠিক আছে। কিন্তু ওই যে সব জল বেরিয়ে যাওয়া, এইটাও ভীষণ ভয়ের। এইগুলো নর্মাল জিনিসগুলো, এগুলোই হয় আজকাল। তো এইগুলোই চিন্তা থাকি, হয়তো যখন আজ থেকে অনেক বছর হয়ে যাবে, তখন পুজোর বাজারটা খুবই সহজ হয়ে যাবে, এত চিন্তা করতে হবে না। তো দুজনের হাতে হাত মিলিয়ে সবকিছু ভালোভাবে হয়ে গেছে। আর একটু আগে শুনছিলাম প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পাঁচালী পড়া হয়। হ্যাঁ, ইন্টারভিউ শেষে আমরা একটু লক্ষ্মী পাঁচালী ১-২ লাইন যদি শুনে নিই এই লক্ষ্মীমন্ত মেজ থেকে। আচ্ছা, আমি একটু আগে পড়লাম মা লক্ষ্মীর পাঁচালী, তুমি বলছো যখন আমি ২ লাইন বলছি। এটা আমি প্রত্যেক বৃহস্পতিবার পড়ি। আর আজকেও সন্ধ্যেবেলা একটু আগেই, মানে এখন ৮টা বাজে, একটু আগে পুজো শেষ হলো আমাদের, তখনও অবশ্যই পড়লাম। এটা বাদ দিয়ে তো কখনোই হয় না। না, প্রতি বাঙালি বাড়িতে এটা ম্যান্ডেটরি। এদিক থেকে ওদিক হয়ে যাক, কিন্তু মা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পড়তে হবে। আমি তো পড়তেই ভীষণ হবে, মারি, হ্যাঁ। তো আমি একটু পড়ছি। প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা।
দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃন্মন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ, মন সুখে দুইজনে করে আলাপন। বিনা করে হেন কালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়েরে প্রণমিল তিনি। করজোরে লক্ষ্মীরে সমধির শিবর, এক কথা কহি মাগো তোমার গোচর। নরলোক পানে মাগো চাহো একবার, মর্তবাসী অন্নাভাবে করে হাহাকার। বলো মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ। লক্ষ্মী রূপা নারী শ্রীজি পাঠানো মর্তেতে, আমারে ভুলেছে তারা পড়িয়া মোহেতে। লজ্জা আদি গুণ যত রমণীর আছে, ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে। স্বামীরে না মানে তারা না শুনে বচন, ইচ্ছা মতো হেতা সেতা করিছে ভ্রমণ। প্রতিক্রিয়ে এইরূপ পাপের আগার, অচলা হইয়া সেথা থাকে কি প্রকার। শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কিরূপে প্রসন্না তুমি হবে নারীগণে। কিরূপে পাইবে তারা তব পদ ছায়া, ও গো দয়া মই তুমি না করিলে বাহ। দয়া। কি সুন্দর, কি মিষ্টি। এটাই তো লক্ষ্মী পুজোর আসল ব্যাপার। এটাই তো লক্ষ্মী পুজোর আসল ব্যাপার, এটাই লক্ষ্মী পুজোর সেই ব্যাপারটা থাকে। একদম, একদম। ছোট থেকে কি এইভাবেই তার মানে চলে আসে? হ্যাঁ, ছোটবেলায় তো আমি শুধু ছোটবেলায় পড়তাম, তখন পড়তাম না, তখন মা পড়তো। মা এখনো পড়েন মা লক্ষ্মী পাঁচালী, তখন আমি শুনতাম শুধু মা পড়তে সামনে পুরো ব্যাপারটা, মা যে সুরটা করে পড়ছে এইসব কিছু শুনতাম। আর পুজো তো একদমই মানে আমার বাপের বাড়ির কথা বলছি, একদম ছোটবেলা থেকে কোজাগরী লক্ষ্মী পুজো দেখেছি। হচ্ছে এবং বছরে 4 বার পুজো হয়, আমাদের লক্ষ্মী পুজো হয়। তো ওটা ছোটবেলা থেকেই আছে। তাছাড়া আমাদের মাচণ্ডী মন্দির বাড়ি, হ্যাঁ। তো পুজোর ব্যাপারটা এমনি আমার মধ্যে আছে। আর এখন এখানে এসে যেহেতু দায়িত্ব তখন এখন আমার, তো সেই জন্য ভালো করে যেন পুজো হয়। আর মা লক্ষ্মী পাঁচালী এখন এখানে আসার পর থেকে আমি প্রত্যেক বৃহস্পতিবার পড়ি, এবং কোজাগরী লক্ষ্মী পুজোর দিন তো অবশ্যই পুরো সব পাঁচালী, মা লক্ষ্মীর অষ্টতর শতনাম সবকিছু পড়া। শেষে একটাই প্রশ্ন, মায়ের কাছে তোমরা দুইজন কি চাইলে? মায়ের কাছে এটাই চাওয়া সবার আগে, যে মা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমরা আমাদের সঠিক কর্ম করি, তার জন্য যতটুকু যার প্রাপ্য সেটা যেন পাই, আমরা সকলে ভালো থাকি। এটাই হচ্ছে সব থেকে বড় মানে চাওয়া পাওয়া, এটাই আসল। বাকি যে আমাদের আকাঙ্ক্ষাগুলো থাকে সেগুলো, সেটা মায়ের ইচ্ছা, কোনটা কিরকম কি হবে, এটা হচ্ছে আমাদের মানে ছোট্ট জিনিস, জীবনটা কাটানোর আর কি, ভালোভাবে যেন কাটে আমাদের জীবনটা, ব্যাস। আর রুদ্রদা? বইয়ের উপর আর কে ওঠে গো? না, আমার মন দেখো, চাওয়াটা আসলে ভগবানের কাছে মনের মধ্যেই আছে, কিন্তু ও যেটা বললো যে যদি সেই অর্থে বলি, ভগবানের কাছে এটাই চাই যেন সবাই ভালো থাকুক। আর যেটা ও বললো যে আকাঙ্ক্ষা যে ব্যাপারগুলো থাকে, মানুষ নিজের কর্ম নিজেই করে যান, এবার ভগবান তো আছেন, ভগবান ঠিক দেখে নেবেন। হ্যাঁ, কর্মফল আমি দিয়ে তো দেবেন। মাকে অনেক সময় এটা বলি যে আমাকে কাজ করার শক্তিটা দাও। অ্যাকচুয়ালি কাজটা আমাদেরই করতে হবে। আমরা যদি কিছু না করতে চাই তাহলে মা কেন করবেন? আমাদের সবার উপরই, কর্মের উপরই সবকিছু নির্ভর। কর্ম কিন্তু এমন একটা জিনিস হ্যাঁ, যে শুধুমাত্র কর্ম করলাম বলে যে আমি ফল পেয়ে যাবো সেটা না, সেটাও নয়। কর্ম করে যেতে হবে। মানে যেতে তোমাকে হবে এবং সারা জীবন কর্ম করে যেতে হবে। অনেকের ক্ষেত্রে মনে হয় যে আফটার এই একটা টাইমের পর আমি হয়তো আর কাজ করব না, কিন্তু আমাদের মনে হয় যে যতদিন আমাদের বেঁচে থাকার সামর্থ্য এবং বেঁচে থাকবো, হ্যাঁ, হাত পা সঠিক থাকবে, আমার মনে হয় কর্ম করে যাওয়া হ্যাঁ, উচিত, আমারও কারণ কর্মের মধ্যে ভগবান আছে। কর্মের মধ্যেই ভগবান আছেন। এবং মানে তোমার যে কোনো কাজ, মানে শুধু আমাদের ক্ষেত্রে বলছি না, যে কোনো মানুষের, প্রত্যেকটা মানুষের পৃথিবীর যে কাজটা, সেটাই আর কি, নিজের কর্ম করে যাও। আর মায়ের কাছে এটাই প্রার্থনা যে কর্ম করার শক্তিটা দাও আরে আমাদের। কাজ করলে তবেই তো তুমি ভগবানের কাছে কিছু চাইতে পারবে। হ্যাঁ, নাহলে কি মুখে চাইবে, নাহলে তুমি ভগবানকে কি বলবে? হ্যাঁ, মানে ভগবানকে তুমি বলবে কি, ভগবান তুমি ভালো থেকো, এটা তো আমরা বলি, কিন্তু নিজেদের জন্য যদি কিছু চাই সেক্ষেত্রে তো কাজ করতে হবে, নাহলে কি ভগবান তো, বাবা তোমাকে কি দেবো, তুমি তো কিছুই করছো না, তোমাকে তো কিছু করতে হবে, তবে তো আমি তোমার জন্য কিছু ভাববো। তো সেরকমই কাজ করতে হবে, কাজ না করলে কখনোই কিছু হয় না। আর শেষে টলিফোকাসের দর্শককে কি বলবে? অবশ্যই সবার আগে কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকুন, এবং সামনে দীপাবলি আসছে, এবং হ্যাঁ, সবাইকে কালী পুজো দীপাবলির আসছে, আগাম শুভেচ্ছা, কালী পুজোর দীপাবলির আগাম শুভেচ্ছা। সবার ঘর আলোয় আলো, আজকে মা লক্ষ্মী এসেছেন, আলোয় ভরেই উঠেছেন, এবং তার সাথে সামনে কালী পুজো আসছে, সবাই আরো আলোয় পুরো, মানে আমাদের পুরো পৃথিবী আলোয় যেরকম ভরে আমাদের কলকাতা শহর দুর্গাপুজোতে বলা যায় যে কলকাতার বিয়ে হচ্ছে, এরকম হ্যাঁ, একটা সেজে হ্যাঁ। ওঠে। যাক। ঠিক কালী পুজো কিন্তু পুরো ভারতবর্ষে, অ্যাকচুয়ালি দিওয়ালি ভারতবর্ষ জুড়ে সবাই সেজে ওঠে।
তো আমাদের তো এই কটা দিনই থাকলে মানুষের মনে একটু আনন্দ থাকে, কারণ যে ধরো অ্যাকচুয়ালি বাঙালির তো 12 মাসে 13 পার্বণ থাকে, কিন্তু দুর্গাপুজো, দিওয়ালি, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, এইটাই একটা আলাদা আকর্ষণ, এনার্জি থাকে। একটা অপেক্ষা শুরু হয়ে যায় আমাদের। সেটাই আপনাদের সবাইকে জানাচ্ছি, আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো রাখুন। থ্যাংক ইউ। আর এইরকম বিভিন্ন ইন্টারভিউ দেখবার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলি ফোকাসে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।